সন্ধ্যা থেকে ওয়াজ শুরু হয়। আমি ওয়াজ মাহফিলের বিরুদ্ধে না, আমি ইসলাম প্রচারের বিরুদ্ধে না, আমি কোনো কিছুর বিরুদ্ধে না। রাতে 3টা পর্যন্ত ওয়াজ বাজানো কোথাও জায়েজ নাই। আমি এই মহিলাকে সাধুবাদ দিই, তার কি পরিমাণ কষ্টে সেই স্টেজ পর্যন্ত পৌঁছে আসছে। বাস্তব না বাস্তব? এখান থেকে সারা বাংলাদেশের মাহফিলগুলো হওয়া উচিত 11টার মধ্যে শেষ হওয়া উচিত, সর্বোচ্চ 12টার মধ্যে শেষ হওয়া উচিত। রাত 12টা বাজে, রাত 1টা বাজে, রাত 2টা বাজে, এভাবে মাইক চলবে কেন? হ্যাঁ হ্যাঁ, গায়ে হলুদেরটাও বন্ধ করতে হবে, গায়ে হলুদেরটাও বন্ধ করতে হবে, গানেরটাও বন্ধ করতে হবে, যাত্রাটাও বন্ধ করতে হবে, ওরসেরটাও বন্ধ করতে হবে, মাহফিলেরটাও বন্ধ করতে হবে। হ্যাঁ না, সারা রাত ডেক্সেট চালাইতে পারবে না, এটাও বন্ধ করতে হবে। মাহফিলও বন্ধ করতে হবে, ডেক্সেটও বন্ধ করতে হবে, মাহফিলও 12টার মধ্যে বন্ধ করতে হবে, দুর্গা পূজা 12টা বাজে বন্ধ করতে হবে, ওরসের পূজাও 12টা বাজে বন্ধ করতে হবে। গতকালকে না পরশু বাংলাদেশে একটা মাহফিল চলতেছিল, রাত অনেক 3টা বাজে না 4টা বাজে পর্যন্ত ওয়াজ চলতেছিল। এক মহিলা বোরকা পরে স্টেজে আসছে, আইসা ওই মাহফিল কর্তৃপক্ষকে বলতেছে, আমি আপনাদের বিরোধী না, আমি আপনাদেরকে পছন্দ করি, আমি আপনাদেরকে ভালোবাসি, কিন্তু আপনারা যে এভাবে মাইকটা চালাচ্ছেন, সারা গ্রামে যে মাইক চলছে এভাবে, আমার বাচ্চারা যে পরীক্ষা, আমার বাচ্চাদের যে ঘুমাইতে পারতেছে না, আমরা কি করতাম বলেন? এই সমস্যাটা বাংলাদেশে আছে না নাই বলেন? এখন ওসি সাহেব যদি বলে, আপনি বলবেন ওসি সাহেব ধর্মের খেলাফ, বলবো না? বলবো না, বলবো। কিন্তু 3টা বাজে আপনাকে মাইক চালাইতে বললো কে? 3টা বাজে মাইক মাহফিল হবে কেন? বুঝে নাই কথা। 3টা বাজে আছে, সামনে আছে 200 জন মানুষ, আপনি 3টা বাজে পুরা গ্রাম জুড়ে 3 মাইল জুড়ে মাইক চালাবেন কেন? তাহলে এই মহিলা যে কি পরিমাণ কষ্টে এই মহিলাটা স্টেজে ছুটে আসতে বলেন। আচ্ছা, এই গ্রামে যদি পরীক্ষার্থী ছাত্র থাকে, এরা সারা রাত আপনার মাইকের কারণে ঘুমাইতে পারে নাই, এরা পরের দিন পরীক্ষা দিবে কিভাবে? বলেন না, বাস্তব না বাস্তব? এই গ্রামে যে অসুস্থ মানুষ আছে, সে কি করবে? এই জন্য আমার মনে হয় এই মহিলা আমাদেরকে বড় ধরনের একটা ধাক্কা দিছে, বড় ধরনের একটা শিক্ষা দিছে। হ্যাঁ, আমি এই মহিলাকে সাধুবাদ দিই, তার কি পরিমাণ কষ্টে সেই স্টেজ পর্যন্ত পৌঁছে আসছে। বাস্তব না বাস্তব? এখান থেকে সারা বাংলাদেশের মাহফিলগুলো হওয়া উচিত 11টার মধ্যে শেষ হওয়া উচিত, সর্বোচ্চ 12টার মধ্যে শেষ হওয়া উচিত। বলেন বাস্তব না বাস্তব? এখন থেকে সারা বাংলাদেশে এই পদক্ষেপই নেওয়া উচিত যে মাহফিল চলবে 12টা পর্যন্ত। লেকিন দুঃখজনক হইল, মাহফিল যদি 12টা পর্যন্ত চলে, ওরস সারা রাত চলবে কেন? ওরসগুলো সারা রাত চলে কিনা বলেন? তাহলে ওরসও সারা রাত চলতে পারবে না, বিধর্মীদের প্রোগ্রামগুলো সারা রাত চলতে পারবে না। কি বলছি বলেন? আর না, এটা বুঝেন নাই। কি কি বলছি বলেন? বিধর্মীদের প্রোগ্রামগুলো কি সারা রাত চলতে পারবে না, ওরসের ভান্ডারীদের প্রোগ্রামগুলো কি সারা রাত চলতে পারবে না, আমাদের গুলো যেন সারা রাত না চলে। আমরা পুরো টেকনাফতে, তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলাদেশের সমস্ত হক্কানি রব্বানি মাহফিল কমিটিগুলোকে আমরা আরজ করছি, আপনাদের কাছে আরজ করি, আপনারা রাত 12টার মধ্যে কমপ্লিট করেন, 12টার মধ্যে শেষ করেন। সারা রাত জুড়ে মাহফিল মাইক চালাবেন না, যদি চালাইতে হয় স্টেজের ভিতরেই চালান, প্যান্ডেলের কি ভিতরেই চালান। আমার মনে হয় এই নিয়ে একটু ভাবার সময় হয়েছে। স্যার, আমি কি কষ্ট দিয়ে ফেলছি? এই নিয়ে একটু ভাবা দরকার কিনা বলেন? এটা নিয়ে ভাবা দরকার, কি পরিমাণ আওয়াজ আর কি পরিমাণ মানুষের কষ্ট হয়। বাস্তব না বাস্তব? অসুস্থ মার কি অবস্থা, অপারেশনের রোগীটার কি অবস্থা, দুগ্ধপোষ্য বাচ্চাটার কি অবস্থা, সমস্যা হয় না? হয় না বলেন? পরীক্ষার্থী বাচ্চাদের কি অবস্থা, মেয়েদের কি অবস্থা? তো আমরা রাত 12টা বাজে, রাত 1টা বাজে, রাত 2টা বাজে, এভাবে মাইক চলবে কেন? হ্যাঁ হ্যাঁ, গায়ে হলুদেরটাও বন্ধ করতে হবে, গায়ে হলুদেরটাও বন্ধ করতে হবে, গানেরটাও বন্ধ করতে হবে, যাত্রাটাও বন্ধ করতে হবে, ওরসেরটাও বন্ধ করতে হবে, মাহফিলেরটাও বন্ধ করতে হবে। হ্যাঁ না, সারা রাত ডেক্সেট চালাইতে পারবে না, এটাও বন্ধ করতে হবে, মাহফিলও বন্ধ করতে হবে, ডেক্সেটও বন্ধ করতে হবে, মাহফিলও 12টার মধ্যে বন্ধ করতে হবে, দুর্গা পূজা 12টা বাজে বন্ধ করতে হবে, ওরসের পূজাও 12টা বাজে বন্ধ করতে হবে। আপনারা মাহফিল বন্ধ করতে হবে, এটা জোরে কর না কেন? বলে 12টার পরে মাহফিলও বন্ধ করতে হবে,
ওরসও বন্ধ করতে হবে, দুর্গা পূজা বন্ধ করতে হবে। এভাবে জাতির কাছে একটা আওয়াজ তুললে ইনশাআল্লাহ আমাদের প্রশাসন এ ব্যাপারে সদয় থাকবে আর ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। 12টার পরে মাহফিল চলবে, মাহফিল চলবে কেন? না, চলতে পারবে না। যদি চলতে হয় বাইরের মাইক বন্ধ, ভিতরে মাইক চলবে। এখন থেকে এটাও একটা তাহরিক হবে, এটাও একটা আন্দোলন হবে। আলহামদুলিল্লাহ, আমি জীবনে অনেক আন্দোলন করছি, নতুন করে আজকে থেকে আমি এই আন্দোলন শুরু করলাম। কি ঠিক আছে না ইনশাআল্লাহ? হ্যাঁ, হিন্দুদেরকেও সদয়ভাবে বলা, তারাও যেন 12টার পরে মাইক না চালায়। ভান্ডারীদেরকেও সদয়ভাবে বলা, তারাও যেন 12টার পরে মাইক না চালায়। আর আমরা তো ইনশাআল্লাহ এখন থেকে এটা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আগামী 31 তারিখ, 1-2 তারিখ আমাদের ইজতেমা, যারা পারি শরীক হব। ইজতেমা 2 পর্বে, ফেনীটা কর পর্বে, ফেনীটাও প্রথম পর্বে, যারা পারি শরীক হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে কবুল করেন। আমাদের মনির সাহেবকে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। প্রতি ইংরেজি মাসের শেষ শনিবার আমাদের কুমিল্লার মাদ্রাসায় জিকিরের মজলিস হয়। আলহামদুলিল্লাহ, আমার জিকিরের মজলিসে, প্রত্যেক মজলিসে টেকনাফতে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া মানুষ আসে। আমি কোনোদিন লাউড স্পিকার বাইরে লাগাই না, কোনোদিন লাগাই না। অথচ আমার মাহফিল হলো জোহর থেকে আসা, জোহর থেকে কি, লেকিন আমি বাইরে মাইক লাগাই না, না। এখানেও যে মানুষের কষ্ট হয়, এই কষ্টের জবাবও যে আমাকে হাসির মতন দিতে হবে, এই সহজ কথাটা আমরা বুঝি না। আর আমি কি ইসলামের দুশ্মনী করছি নাকি? হ্যাঁ, বুঝের জন্য বলছি, যেন আমার ওয়াজে কারোর কষ্ট না হয়। আমাদের ওয়াজে কি পরবর্তীতে মাহফিল করতে ঠিক খেয়াল রাখবেন, বক্তা এভাবে সেটিং করবেন যেন 11টা, 11:30টার মধ্যে বয়ান শেষ হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। দোয়া হবে না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا